আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থেকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মেম্বার সাহেব জিন্দাবাদ বলে না? হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতন কাউকে দেখি নাই। দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন শাহেনশাহে দরবারে এলান করলেন, হে আমার সাহাবারা, আজকে তোমরা আমার কাছে যে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব। জোরে বলো। আচ্ছা, আমাদেরকে যদি কেউ বলতো যা তোমরা চাইবে তা দেব, বলেন? আচ্ছা, মেম্বার সাহেব যদি বলতো, আমাদের মেম্বার সাহেব যে আমার ভোটার যা চাইবে তা পাবে, তো লোক আগে ওই বলতো, বলে মেম্বার সাহেব ওই যে আমার এটা আসিল ঘরটা, একটু ঘরটা দেন তাড়াতাড়ি করে। ঘর চাইতো, ঘর। মা বোনদেরকে যদি বলতো তাহলে এরা অলংকার চাইতো, আগে অলংকার দেন বলবে সে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে বললেন, যা তোমাদের লাগবে তোমরা চাও। জোরে বলে। টাকা পয়সা ইত্যাদি যা লাগবে আমি নবী মুস্তাফা তা তোমাদেরকে দেব। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী যখন বললেন যা লাগবে তা চাও, সাহাবারা কিছুই চায় না। কারণ না চেয়েই আমার নবী মুস্তাফা হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করে দিয়েছে। জোরে বলুন। হযরতে মাজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করেছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। এই জন্য কেউই কিছুই চায় না। আমাদের ইলেকশন সামনে, মেম্বারের কথা যেহেতু আসলো, দুটা কথা বলি, রাগ করিয়েন না মেম্বার সাহেব। হ্যাঁ, ইলেকশন আসলো, এই ইলেকশনে দেখবেন, এই ইলেকশনে একটু কমই হয়, মেম্বারি ইলেকশনে মানুষ নিজের গলাটা ফাটিয়ে দেয়। ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ, মেম্বার সাহেব জিন্দাবাদ বলে না? যে মা মাটি মানুষ জিন্দাবাদ এমন আওয়াজ দিয়ে বলে, সকালবেলা মা জিজ্ঞাসা করে, বেটা কি হয়েছিল? বলছে মেম্বারের পিছনে এমন দিয়েছি নারা, গলা বসে গেছে। কিন্তু আজ যে নবী মুস্তাফার মোহাব্বতে বলছে, যে নবীর মোহাব্বতে একটু নারা দেন, যিনি নেতার নেতা, বিশ্ব নেতা নবী মুস্তাফা, যেই লোকটা নবী মুস্তাফার মোহাব্বতে নারা লাগবে, ওই লোকটার আমার রাসূলুল্লাহ সিফারিশ করবে। জোরে বলো। কিন্তু নবীর জন্য বললে আওয়াজ বের হয় না। যেই নেতার পেছনে আপনি ঘুরলেন, ওই নেতা আপনাকে কি দিল? নেতা নেতার জায়গায়, আপনি আপনার জায়গায়। দেখবেন ইলেকশনে যত মানুষ মারা গেছে, একটা মেম্বারও মারা যায় নাই, একটা বড় নেতাও মারা যায় নাই, মারা গেছে কর্মী। কে মারা গেছে? ও নেতা তো এসি রুমে চুপচাপ আছে, আর যত মারা গেছে সব কর্মী। আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থেকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। কথা বলে কি ভাই? কথা ঠিক না? আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই থেকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে? কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। এই আকাউল্লাহ খুব বড়িয়া। কি লাভ হয়? কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে, আর লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো। ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। নেতা জেতার পর আর মেম্বার জিতার পর ভোটারের আর খবর নেয় না। আসসালামু আলাইকুম চিনতেই পায় না। 5-6 লাখ টাকা খরচ করেছি, শোনা হবে না। বাস্তব কথা বলে যাই, খরচ করেছে মিয়া, ভোট দেওয়ার আগে তুমি মেম্বারকে চুষে নিয়েছো, কি শুনবে?
আরে লাল নীল সবুজ গেরুয়া সব রংটাই তো দেখছি কালো, ভোটে জেতার পরে নেতা ভাবে শুধু নিজেই ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। জোরে বলো, আরো জোরে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে ভাইরি, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। কালকেই মেম্বার সাহেব বলবে, মৌলভী সাহেব স্টেজে যা মন তা বলা, নিচে নাম, তারপর দেখাচ্ছে মজা। মেম্বার সাহেব গেলে শুনছে আর ফুলছে। আর যারা ওই নেতার পেছনে মেম্বারের পেছনে ঘুরেছে এরাও কিন্তু খুব ফুলছে। মৌলভী তাজিমুল হকের নাম, নামার পর তোকে দেখাবো, তোর 12টা বাজাবো ভাবছে। কিন্তু মুসলমান বাবাজি ভাই হক কথা বলতে না, এক পা পেছনে হাঁটাবো, যা বলবো তা হক কথা বলে যাবো। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী সাহাবাদের মাঝে বললেন, সাহাবারা আজকে তোমরা যা চাইবে তা দেব। সাহাবারা কিছুই চাইলো না। বিশ্বনবী বললেন, আবু বকর, এ আবু বকর তোমার কিছু লাগবে? হযরতে আবু বকর বললেন, হুজুর কিছুই লাগবে না, তবে আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে। আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমি সব সময় আবু বকর আপনার চেহারা মোবারক খানা দেখতে চাই। হুজুর আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি আবু বকরের একটা চাওয়া, আমি সব সময় আপনার চেহারা মোবারক খানা দেখতে চাই। জোরে বলো, এটাই হচ্ছে আমার চাওয়া। ও মুসলমান বাবাজি ভাই, আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী বসেছিল। ওই অন্ধ সাহাবীকে বললেন, তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন, হুজুর আমার একটাও নয়, আমার দুটা লাগবে। কয়টা? কয়টা? আমার দুটা লাগবে। আজকে গোল্ডেন চান্স পেয়েছি, তবে একটা নয়, আপনার কাছে আমার দুটা চাওয়ার আছে। বিশ্বনবী বললেন, বেশ তাই চাও। অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার কালেমা পড়েছি, কালেমা পড়ার পর আপনাকে কোনোদিন দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার দৃষ্টি শক্তি যাতে ভালো হয়ে যায়। বিশ্বনবী নিজের নূরানি হাত মোবারক সাহাবীর চোখে বুলিয়ে দিল, অন্ধ সাহাবীর চোখে নূর ফিরে পেল। সুবহানাল্লাহ। আরে অন্ধ লোকের আপনার চোখের মধ্যে আল্লাহর নবী হাত বুলিয়ে দিলে অন্ধ সাহাবী আবার চোখে নূর ফিরে পায়। তো ওই নবীর মতন কি আমরা হতে পারবো? পারবো? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী অন্ধ সাহাবীর চোখে হাত বুলিয়ে দিলেন, অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। অন্ধ সাহাবীর চোখে নূর আসার পর ডানে তাকায় না, বামে তাকায় না, উপরে তাকায় না, নিচে তাকায় না, শুধু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছেন। বিশ্ব নবীকে কিছুক্ষণ দেখার পর বললেন, হুজুর আপনার কাছে দুটা চেয়েছিলাম নবী গো, একটা চাওয়ার তো আমার হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হতে চাই। জোরে বলুন, আমি আবার অন্ধ হব। আচ্ছা আচ্ছা, কেউ যদি চোখ ফিরে পায়, দৃষ্টি শক্তি ফিরে পায়, সে কি আবার অন্ধ হতে চাইবে? তো সাহাবী বলেন, হুজুর আমি আবার অন্ধ হব। তো আল্লাহর নবী বলেন, ঠিক আছে অন্ধ হ। বিশ্ব নবী আবার ওই সাহাবীকে অন্ধ করে দিলেন। কয়েকদিন পর ওই মাহাত্মাকে ওই সাহাবীকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার মতন বোকা মানুষ জগতে কোথাও দেখে নেই, কেন? তো বলছেন, দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পরেও আবার অন্ধ হলে, স্বেচ্ছায় অন্ধ হলে কেন? বলছেন, তোমরা বুঝবা না, আমি আমার নবীর জবানে শুনেছি কবরে মুনকার নাকির তিনখানা প্রশ্ন করি। কয়খানা? তিনখানা প্রশ্ন করে। শেষের যে প্রশ্নটা করে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, নবী মুস্তাফা কবরের পাশে দাঁড়িয়ে থাকে আর সাহাবারা বলে, ইনাকে চিনো? ইনার সম্পর্কে দুনিয়াতে কি বলছিলা? আরে মুনকার নাকির যখন আমার কবরে আসবে, নবীকে দেখিয়ে প্রশ্ন করবে, ইনাকে চিনো? তখন আমার নবী মুস্তাফাকে কবরে চিনতে আমার অসুবিধা হবে না, কারণ দুনিয়াতে আমি নবীকে ছাড়া আর কাউকে দেখি না। একটু জোরে বলা যাবে?
দুনিয়াতে নবীকে ছাড়া আর কাউকে দেখে নাই। যখন কবরে আমি নবীকে দেখতে পাবো, চট করে চিনে নেব, ইনি হচ্ছেন আমার আকা, ইনি হচ্ছেন আমিনার পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। মুসলমান বাবাজি ভাই, আমিন। আরো জোরে বলুন। ঘুম লেগেছে? বলুন তো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, जश्न ईद मुबारक, नारे तकबीर, नारे रिसालत। मुसलमान बाबा जी गुन केमन করে লাগবে? বাপের একটাই বেটা দিয়া 20 টাকা। আয় দেখ তোর বাবার সহ্য হল নাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। যাক মান সম্মানটা বাঁচাও, মান সম্মান বাঁচিয়ে আল্লাহ যেন কবুল করে করুন, আমিন। আরো জোরে বলুন। বাবাজি ভাই, কলি যুগ এসেছে। এখনকার ছেলেপেলেরা এমন হয়েছে কিনা, রাস্তা ধরে চলে যাচ্ছে জালসা করতে অন্ধকার রাত্রে, তো মার মার মার। ভাই রে ভাই, দূরে এসেছি জালসা করতে, পরে দেখছি তো ওই খেলাচ্ছে, মোবাইল খেলাচ্ছে। মোবাইল ছাড়া আমরা যখন ছোট ছিলাম, তো আমরা ওই সময় কিন্তু মোবাইল ছিল না। আমরা ক্রিকেট খেলা আর অন্য খেলা খেলে সময়টাকে অতিবাহিত করতাম। কিন্তু এখন ছেলে মেয়েরা যে সময়টাকে অতিবাহিত করছে ওই মোবাইলে করছে না। একটু সময় পেলেই মোবাইলটা চালাচ্ছে, একটু সময় পেলেই ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে। আর একটা কথা বলি, এখন কিছু কিছু যুবক ভাইরা ইউটিউবে ওয়াজ শুনে আমাদেরকে ফতোয়া দেয়। ওই মুফতি ইউটিউব সাহেব আর মাওলানা ফেসবুক সাহেবের ওয়াজ শুনে। হ্যাঁ, মুফতি ইউটিউব সাহেব দেখেছেন? মুফতি ইউটিউব সাহেবের আর মাওলানা ফেসবুক সাহেবের ওয়াজ শুনে শুনে আমাদেরকে ফতোয়া দেয়, মাওলানা এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না। তো মুসলমান বাবাজি, ওই যুবক ভাইরা আপনারা ওয়াজ শুনছেন, শুনেন, তবে সুন্নি মাওলানার ওয়াজ শুনবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত। আচ্ছা 200 টাকা একজন দিল, আর 3টা লোক পারবেন না 200 করে দিতে? 200 টাকা পারবেন ভাই? 200 টাকা নাই পকেটে? 200 টাকা যদি থাকে একটু দিয়ে দেন। মেম্বার সাহেব, খালি তোমাকে কমো, কারণ তোমাকে আমরা ভোট দিই। হ্যাঁ, অধিকার আছে। এই 200 করে পারবেন না? 200 টাকা করে নিয়ে আসুন। জালসায় ভাই ভালোই খরচ হয়েছে, যুবক ভাইরা একটু মহব্বতে করছে, একটু সহযোগিতা করেন যাতে সামনে বছরও সাহস পায় যে আবার জালসা করব, যাতে ওদের খুব লসটা না হয়ে যায়। 200-100 করে আপনারা সাহায্য করেন। ভাই পারবেন না? নাই ভাই, 100 টাকা থাকলে 100 টাকা দিয়ে যান, মহব্বতে চেয়েছি, আপনার রাগ করে আবার দিয়েন না। সুবহানাল্লাহ, আজকে পকেট খালি করে যান। সুবহানাল্লাহ, দেন 100 করে দেন। 100 বললে 100, 200 টাকা বললে 200। সুবহানাল্লাহ। কে মা বাবা দাদি নানি সব আজ ডিজিটাল, হবেই না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়, মেখে না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। পাত্রী দেখতে গিয়েছে, পাত্রী দেখতে গিয়ে পাত্রীর মাকে পছন্দ করছে, মানে এমন মেকআপ করেছে ওর মা, বুঝলেন? পাত্রীর মা এমন মেকআপ করেছে, সাদা চুলকে এই কালা রং লাগিয়ে কালা করে দিয়েছে, আর মুখটা এমন ভাবে মেকআপ করেছে বুঝাই যায় না যে ও পাত্রীর মা।
হ্যাঁ, তো পাত্রকে বলছে এটা নয় পাত্রী, এটা এটা, ওটা তো ওর মা। কিন্তু মুসলমান এটা জানেন না, এই চুলে কালো মেহেন্দি লাগা শরীয়তে হারাম। ওর উপরে যদি ফরজ গোসল হয়ে যায় তো ওর ফরজ গোসল আদা হবে না। ওই অবস্থাতে যদি লোকটা মারা যায় তো নাপাক অবস্থায় আপনাকে কবরে যেতে হবে। আমাদের বলাগাঁওতে অনেক মানুষ চুল কালা করছে। আরে মিয়া, চুল কালা করে যদি 60 থেকে 30-এ আসা যায় তাহলে দাঁতগুলো ভেঙে দিলে দুধের বাচ্চা হওয়া যায়। কি ভাই, তাহলে দাঁতগুলো ভেঙে দেন, তাহলে আরো ছোট হয়ে যাবেন, দুধের বাচ্চা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা বউ দাদি নানি সব আজ ডিজিটাল হবেই না কেন, তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখেনা না কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানবুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন। আর মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে সেরা প্যান, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। যুবক ভাই, মুসলমানের ঘরের ভাই, প্যান্টটা ছেঁড়া, ঈদে কাপড় নিয়েছে, প্যান্ট ছেঁড়া, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া, ঈদের নামাজ পড়তে যাচ্ছে ছেঁড়া প্যান্ট পরে। জিজ্ঞাসা করলো, এই ভাই প্যান্টটা ছেঁড়া কেন? তো বলছেন, হুজুর এটা ছেঁড়া নয়, এখনকার এটা স্টাইল। এটা স্টাইল। নাভির এত নিচে প্যান্ট পরেছে, ঝুঁকে যদি কাজকর্ম করে তো পেছন দিক থেকে ইন্ডিয়ার গেটটা খোলা আছে। কে কথা খারাপ বললাম? আপনারা দেখেন নাই? আচ্ছা, কে দেখে নাই বলেন? পেছন দিক থেকে মানে জাঙ্গিয়া প্যান্ট পরে নাই, পেছন দিক থেকে সবকিছু দেখা যায়। জিজ্ঞাসা, ভাই প্যান্টটা ঠিক করো, তো বলছে হুজুর এটা স্টাইল। মানে নিজের ইজ্জতকে দেখা ওটা স্টাইল। কিন্তু যুবক এটা জানে না, নাভির নিচে শরীয়তে কাপড় পরা যাবে না। নাভির নিচে কাপড় পরা যাবে না। পুরুষের সাতার হলো নাভি থেকে ঘাটু পর্যন্ত, নাভির নিচে কাপড় পরা যাবে না। কবি বলছেন, মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক না ভিড়িয়ে তো নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্চয় দত্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। আরো মোহাব্বতে। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কি না পরোয়াও করে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাতা জানে না, ইমান থাকবে কি না পরোয়াও করে না। এক জুয়ালের হলো আবু জেহেল ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। মুসলমান বাবাজি ভাই, তো কয়েকজন 100 করে দিয়েছে, তো টোটাল মিলে 30টা লোকও পারবেন না 100 করে দিতে। 30টা লোকের কাছে নাই, 100 তো চেয়েছি মোহাব্বতে, যেহেতু নবীর মেহফিলে বসে আছেন, ভালো জায়গাতে বসে আছেন, 100 করে চেয়েছি। যদি পকেটে থাকে আল্লাহ ও আল্লাহ রাসূলের মোহাব্বতে একটু দেন বাবা, আপনার জন্য দোয়া হবে, প্রধান বক্তা আপনার জন্য দোয়া করবে, আমিও দোয়া করব। সুবহানাল্লাহ। নাই ভাই, চটচট করে নিয়ে আসুন যদি থাকে। পারবেন না? সুবহানাল্লাহ। আসুন আসুন। সুবহানাল্লাহ। পাশে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মা বোনেরা মনে হয় দেবে না, মনে হয় বলছেন মৌলভী সাহেব আমাদের ধোলাই হচ্ছে আর আমরা দিব।
আসেন, চট করে আসেন। যারা দিবেন একটু চট করে 100 200, যদি 100 না থাকে তো 50 টাকা দিয়ে যান। মাদ্রাসা এবং মসজিদের যদি হতো তাহলে একটু চেপে চেপে নিতাম। সুবহানাল্লাহ। আনেন 100 200 50, যে যা পারবে। মা বোনের যদি কাছে থাকে, এখন তো মমতা ব্যানার্জি 1000 করে দিচ্ছে, কয় হাজার। দেখবেন ঈদের সময় আমাদেরকে পুছে না, জিজ্ঞাসাই করে না, মাসের মাস এখন কাপড় নেই। তোমার জন্য 2 ঘন্টা থেকে দোয়া করব। তবে ফেতার টাকা দিলে নাকি 200 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর 10 লোক হবে না? আর 10 জন, 30 জনের কাছে চেয়েছিলাম, আর 10 লোক হবে না? এই মা বোনেরা মনে হয় কেউ পয়সা নিয়ে আসে নাই, নাই ভাই? আর 10 লোক হবে না? 100 100 করে দেন না গো, দেন। সুবহানাল্লাহ। একটু চর্চা করে নিয়ে আসুন। নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। सुभान अल्लाह। 21 জন হয়ে গেল, আর মাত্র 9টা লোক দিয়ে দেন। আর মাত্র 9 জন পারবেন না 100 100 করে? আচ্ছা 100 না যদি থাকে, এই দিকে কাউকে পাঠাতে হবে তো মনে হয়। হ্যাঁ, একটা নালে গামছা ঘোরান, গামছা। যারা কমিটিতে আছে, এই জালসার যারা কমিটিতে আছে, হ্যাঁ একটা গামছা নিয়ে ঘোরানো, ওইদিকে গামছা। যাও যাও যাও। সুবহানাল্লাহ। ওইদিকে গামছা নিয়ে যাও। আর এইদিকে আর মাত্র 8টা লোক হলো না? 8টা লোক 100 বা 50 টাকা করে 8 জন আর হলো না? সুবহানাল্লাহ। জান একটু বেশি বেশি করে দিয়েন, অনেক টাকা খরচ হয়েছে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া কুল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি 500 100 200 50 20 যা দিয়েছে আল্লাহ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন কেউ মায়ের জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দিয়েছে, কেউ আত্মীয় স্বজনের জন্য দিয়েছেন। ইয়া মালিক মাওলা, যে যে নিয়তে করেছে দান, আল্লাহ তুমি সমস্ত দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। আমাদের আহলে খানদানকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জান্নাতের দরওয়াজাকে খুলে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাই, আমার নবী মুস্তাফাকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে। আমার আক্তারুল ভাইজি একটা রিকোয়েস্ট করেছিল এবং তার সঙ্গে 200 টাকাও দিয়েছে, তো রিকোয়েস্টটা মানতেই হবে। পরে যদি মনে না থাকে তাহলে ভাইজিটা টাকাটা খায়নি, কিন্তু কই নাই, কালকে দোকানে কই যে টাকাটা খায়নি, তো টাকাটা একটু হালালি করে দাও। একটু মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। ये भोर बेसमैया रहल दिनवा सोमवार हो, भोर बेसमैया रहल दिनवा सोमवार हो, भोर बेसमैया रहल दिनवा सोमवार हो। मक्का में पैदा भइलेन, मक्का में पैदा भइलेन अरबी सरकार हो, मक्का में पैदा भइलेन अरबी सरकार हो। जोड़े बोलो। अरे जन्नत से हूरे आगिल आमिना के दार हो, जन्नत से हूरे आगिल आमिना के दार हो, जन्नत से हूरे आगिल आमिना के दार हो, जन्नत से हूरे आगिल
आमिना के दार हो रब के फरिश्ते उतरल रब के फरिश्ते उतरल 70,000 हो ओ रब के फरिश्ते उतरल 70,000 हो नबी যেদিন জন্ম নেয় তো স্বয়ং কাবা শরীফ মা আমিনার বাড়ির দিকে ঝুঁকেছিল জোরে বলে এই দৃশ্য দেখে আমার আলা হযরত বলছেন হাজিও आओ शहंशाह का रौजा देखो काबा तो देख चुके हो काबे का काबा देखो जोरे बोले भोजपुर शायर बोलছেন मेहराबे काबा झुकल झुकल मीनार हो जोरे बोले मेहराबे काबा झुकल झुकल मीनार हो 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 बुतुवन के देहिया फाटल बुतुवन के देहिया फाटल फाटल का पाल हो बुतुवन के देहिया फाटल फाटल का पाल हो मुसलमान बाबाजी भाई আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মহিলা বুরখা দ্বারা আবৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তার ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যায় তো একটা যুবক ভাই ওই মহিলাটাকে বলছেন মা ও জননী কই যাও মা কই যাও তুমি তো মহিলাটা বললেন বাবা আমি নবী মুস্তাফার জালসা শুনতে যাচ্ছি জোরে বলো কার জালসা নবীর জালসা যিনি বক্তার বক্তা সেরা বক্তা বলছে বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি যুবক ছেলেটা বললেন মা নিশ্চয়ই আপনি রাসূলুল্লাহকে বড় ভালোবাসেন এই জন্যই তো রাসূলুল্লাহ জালসা শুনতে যান ও মুসলমান বাবাজি ভাই ওই যুবক ওই মহিলাটা বললেন হ্যাঁ আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলে মুসলমান বাবাজি ভাই যুবক ছেলেটা বললেন মা যদি সত্যিকারে তুমি রাসূলুল্লাহকে অন্তর থেকে বেশি ভালোবেসে থাকো তাহলে ওই নবীর দোহাই দিয়ে বলছি নবীর সাদকা দিয়ে বলছি তোমার একটু চেহারাখানা দেখাও মা তোমার একটু চেহারাখানা দেখতে চাই মা ওই মহিলাটা মনে মনে ভাবছেন আল্লাহ আমার চেহারা যদি পর পুরুষকে দেখাই গুনাহ আছে না নাই পর পুরুষকে দেখালে গুনাহ হবে না আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন ওই বাপটা হলো দায়ুস যে বাপ তার মেয়েকে পর্দায় রাখতে পারবে না ওই ভাইটা হলো দায়ুস যে ভাই তার বোনকে পর্দায় রাখতে পারবে না আল্লাহর নবী বললেন দায়ুস লোক কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না ওই মহিলাটাকে বললেন মা যদি সত্যিকারে তুমি নবীকে ভালোবেসে থাকো মা নবীর দোহাই দিয়ে বলছি তোমার একটু চেহারাটা দেখাও মহিলাটা বলে চিন্তা করে গেলেন আল্লাহ এখন আমি কি করি আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই আমাকে মিথ্যা মনে করবে বিশ্বাস করবে না এই যে প্রধান বক্তা চলে এসেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত গৌস का दामन ख्वाजा का दामन ख्वाजा का हिंदुस्तान नारे तकबीर हजरत अल्लामा मौलाना नजरुल इस्लाम कलिमी साहिब नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह বসেন 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 বসে যান বসেন না গো বাংলাদেশের একটা বক্তা বলেছে শুনেছেন এই রকমই হয়তো ঘটনা ঘটেছিল কিন্তু এই যে যারা ইউটিউবার আছে ওটাকে আবার মিউজিক থেকে মানে সেট করে মিউজিক দিয়ে ওটা গান বাড়িতে পাচ্ছে ছেলেরা পার্টি করছে ওখানেও বাজাচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে ওখানেও বাজাচ্ছে বসেন বসেন প্রধান বক্তা এসেছে খুব সুন্দর বক্তা আপনারা জীবনী শুনছেন তো উনি জীবনীও করবে আমিও জীবনী করি তবে ওটা নাই মাওলানা নজরুল ইসলাম কালিমি পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘুরছে দক্ষিণ দিনাজপুরের মাওলানা নজরুল ইসলাম গোটা পশ্চিমবঙ্গে ঘুরে আর উত্তর দিনাজপুরের মাওলানা তাজিমুল ইসলাম গোটা পশ্চিমবঙ্গে ঘুরে
জানেন গোটা পশ্চিমবঙ্গে আমরা ঘোরাফেরা করি, হুজুরও আমাকে চিনি, আমিও হুজুরকে চিনি। দেখছেন নুরানি হাসি, হাসি দেখলেই মানুষ পাগল হয়ে যায়। ওয়াজ তো বাকি আছে, সুবহানাল্লাহ। আলিমকে দেখে, আলিমের চেহারাটা দেখা হচ্ছে একটা ইবাদত, নেকির কাজ, সুবহানাল্লাহ বলেন। বাবাজি ভাই, রব্বুল আলামিনকে যেন হুজুরকে দীর্ঘ হায়াত দেয়। তো আমি আর আগে বাড়াবো না, আবার কালকে যেতে হবে মুর্শিদাবাদে। কলকাতা থেকে আসলাম, কালকে আবার মুর্শিদাবাদে চলে যাব, আবার আসবো, আবার যাব। তো আমি তো ভেবেছিলাম যে 12টায় শেষ করে দিব, 12টা হয়তো মনে হয় বেজে গেছে, যে 2 ঘন্টা বলেই শেষ করে দিব। কয়টা? 12টা বাজেনি? 12:30 32 বাজে। মৌলানা নজরুল সাহেব চলে আসিয়া, এখন ফজর পর্যন্ত চলবে গাড়ি, ফজর পর্যন্ত চালাবে। তো আপনারা উঠাউঠি করবেন না, যদি লোকজন না থাকে তাহলে বক্তাকে কিন্তু বক্তব্য দিতে ভালো লাগবে না, আপনারা থাকবেন। হ্যাঁ, যদি এমার্জেন্সি হয় আবার এমার্জেন্সি ছেড়ে চলে আসবেন, তবে বসবেন, থাকবেন শেষ পর্যন্ত। তো শেষ পর্যন্ত, শেষ মুহূর্তে একটু রিকোয়েস্ট করলো যে একটু ভালো একটু গজল বলে আপনি আপনার বক্তব্য ইতি করবেন। একটু মোহাব্বতে অ্যাডভান্সে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না। একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলুন। দোকানে শুনেছি নবীজির কথা, তু চোখে দেখিনি মনেরই ব্যথা, দোকানে শুনেছি নবীজির কথা, তু চোখে দেখিনি মনেরই ব্যথা, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না।